আসসালামু আলাইকুম। ২ দিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না ব্যস্ততার কারণে। আমি জানি অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করছেন এবং অনেকে অনেক প্রশ্ন করছেন। আমি কোনো উত্তরই দিতে পারছি না। তার জন্য আমি দুঃখিত। তাই আজকে চেষ্টা করব একটু বেশি প্রশ্নের উত্তর দিতে। ১ম এ শফিকুর রহমান লিখেছেন আস্তাগফিরুল্লাহ নাকি আস্তাগফিরুল্লাহ? কোনটি সঠিক হবে? আস্তাগফিরুল্লাহ। যেটা ১ম লিখেছেন সেটাই সঠিক হবে। তারপর যদি আপনার সন্দেহ থাকে আপনি সার্চ করে দেখবেন YouTube এ বা Google এ সার্চ করে দেখবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তারপর লিখেছেন রবিনা বেগম আপু, আসসালামু আলাইকুম। আপু, আচ্ছা আপু, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ যে মানুষকে দেখান বা যে পথ দেখান সেটা কি সত্যি পূরণ হয়? নাকি? আপু দয়া করে বলবেন। আপু, অনেক সময় এমন কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়ে থাকেন যেটা জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক, অনেক দোয়া করতে হয়। যেমন আপনি একটা গাছ লাগালেন। এখন গাছ যদি আপনি লাগিয়ে রেখে দেন তাহলে তো হবে না। সেটার জন্য পরিচর্যা লাগবে, সেটাকে দেখভাল করা লাগবে। তাই আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি আল্লাহর উদ্দেশ্যে ক্ষমা চাবেন, তার কাছে সাহায্য চাবেন এবং দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব ঠিক করে দিবেন। তারপর লিখেছেন মনিকা আমনি, আসসালামু আলাইকুম আপু। আমার একটি প্রবলেম হচ্ছে। আমি আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ শরীফ পড়ার সময় মনোযোগ ধরে রাখতে পারি না। এই ক্ষেত্রে কি করব বা কি করণীয়? জি আপু, আসসালামু আলাইকুম। এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার মোবাইল আপনার কাছ থেকে দূরে রাখবেন। দূরে রেখে যখন আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন, নামাজ পড়বেন, তখন আপনি ১০ মিনিট ইস্তেগফারের জন্য রাখবেন, ১০ মিনিট দুরূদ ইব্রাহিমের জন্য রাখবেন। এভাবে পড়বেন এবং যখন পড়বেন তার আগে দুরূদ ইব্রাহিম যে পড়ছেন সেটার মানে কি? সেই মানেটা চিন্তা করবেন, সেটা কয়েকবার বাংলা পড়বেন। তারপর চোখ বন্ধ করে দুরূদ ইব্রাহিম পড়বেন। দেখবেন দুরূদ ইব্রাহিমের মানে কি সেটা আপনার ব্রেইনে ঘুরতে থাকবে। আর আস্তাগফিরুল্লাহ মানে তো তওবা করা, আল্লাহ তাআলার কাছে নিজের জন্য তওবা করা, যে পাপ আমরা যে গুনাহ আমরা করেছি সেটার জন্য তওবা করা। সেক্ষেত্রে কি করবেন? আপনি চোখ বন্ধ করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন এবং চিন্তা করবেন আস্তাগফিরুল্লাহ মাধ্যমে আপনি আপনার কোন, কোন গুনাহগুলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করছেন এবং আপনি চাচ্ছেন যেন আর এই গুনাহগুলো আর আপনার জীবনে ফিরে না আসুক। আপনাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দিক, এই গুনাহগুলো যেন কখনোই আপনার মাধ্যমে আর না হোক। তারপর লিখেছেন আরফিন আক্তার মিমু আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রায় ৪ মাস থেকে ইস্তেগফার ও দুরূদ পাঠ করে যাচ্ছি। আমাকে কালো জাদু করা হয়েছে। ১০ মাস থেকে অসুখে ভুগতেছি। সবসময় দোয়া করি। ডাক্তারের কাছে থেকে আসার সময় পরপর ২ দিন অ্যাক্সিডেন্ট করি। এতে বিপদের মধ্যেও দোয়া আসে আমার। সুবহানাল্লাহ! যে এত বিপদের মধ্যে আপনার মনকে শান্ত রেখে আপনি দোয়া করতে পারেন। সার্চ করে, করে যেসব সময় দোয়া করে কবুল হয় তাও করি, কিন্তু দোয়া কবুল হয় না। কিভাবে দোয়া করব আপু? আর মাঝে, মাঝে অনেক হতাশা হয়ে কান্না হয়। তো আপু, আপনি যেটা করবেন, প্রথমত আমি একটা, একটা করে আপনার অনেকগুলা কোয়েশ্চেন এখানে ২-৩ টা কোয়েশ্চেন সেটার উত্তর দেই। আপনি দুরূদ পড়ছেন, ইস্তেগফার করছেন, ১০ মাস থেকে আপনি অসুখে ভুগছেন। আপনাকে কালো জাদু করা হয়েছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যদি মনে করেন আপনাকে কালো জাদু করা হয়েছে, আপনি রুকায়া করবেন। আপনি সেলফ রুকায়া করবেন। কিভাবে রুকায়া করবেন? আপনি রুকায়া করবেন, বদনজরে ১ম এ রুকায়া করবেন। রুকায়ার অডিও শুনবেন, রুকায়ার গোসল দিবেন। পরে হচ্ছে আপনার দোয়া কবুল হচ্ছে না। আর মাঝে, মাঝে হতাশ হয়ে যান, কান্না আসে। এটা স্বাভাবিক, হতেই পারে। যখন আমাদের দোয়া কবুল হয় না, তখন আমাদের কান্না আসবেই। সেক্ষেত্রে আপু, আপনি ইস্তেগফার আর যে দুরূদ পড়া শুরু করেছেন, এটা বন্ধ করবেন না। এটা পড়তে থাকবেন। এটা আপনার জীবনের একটি মেডিসিন। এই ২ টা জিনিস ছাড়বেন না। আপনি পড়তে থাকবেন। আপনি নামাজের সময় ৫ ওয়াক্ত নামাজের সময় ১০ করে ৫০ মিনিট সময় দেন নিজেকে। চোখ বন্ধ করেন, লাইট বন্ধ করেন, আল্লাহর সাথে কিছুক্ষণ কথা বলেন। ৫ মিনিট, ২ মিনিট, ৩ মিনিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এভাবে কথা বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বন্ধু। এভাবে কথা বলবেন, আল্লাহ, আমার মনে হচ্ছে আমাকে কেউ কালো জাদু করছে। আল্লাহ, আপনি আমাকে সুস্থ করে দেন। আল্লাহ, আমি আর পারছি না। আমি হতাশ হয়ে যাচ্ছি। শয়তানের প্ররোচনায় পড়ে যাচ্ছি। ইবলিস শয়তান আমাকে প্রভাবিত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাকে এই প্ররোচনা থেকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকে আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে। আপনি আইসক্রিমের ব্যবস্থা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকে আমার শরীরটা ভালো লাগছে না।
আপনি আমার শরীরটাকে সুস্থ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আশেপাশের মানুষজন আমাকে নিয়ে কিরকম কটু কথা বলছে। আপনি এদের থেকে আমাকে রক্ষা করুন। এদের মুখ বন্ধ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমনভাবে আপনার কথাগুলো শোনাবেন, মনে করবেন আপনার বেস্ট ফ্রেন্ডকে আপনি ফোন দিয়ে কথা বলছেন। আপনি চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গসিপও করতে করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, উনি নিজে খাটো, আমাকে খাটো বলছেন। সবই তো আপনার সৃষ্টি। ওনাকে যদি আপনি সৃষ্টি করে থাকেন, আমাকেও তো আপনিই সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আমি কালো দেখে মানুষ হাসে। আপনি তো তাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন। আমি কালো বলে কি সুন্দর না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সম্পর্ক তৈরি করেন। দেখবেন আপনার আর কাউকে লাগবে না কথা বলার জন্য। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। @লাইফ আপু লিখেছেন, আপু আমার জন্য দোয়া করবেন প্লিজ, যাতে আল্লাহ আমাকে একজন উত্তম লাইফ পার্টনার দেন। আসসালামু আলাইকুম @লাইফ আপু। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জন্য দোয়া রইল। তবে সূরা ফুরকানের আয়াতটি পড়বেন। সিজদায় গিয়ে ফরজ নামাজ, যেকোনো এক ওয়াক্তের ফরজ নামাজ শেষ করে বা ২ রাকাত নফল নামাজ শেষ করে মোনাজাত ধরার আগে একবার সিজদায় যাবেন সালাম ফেরানোর পরে। সিজদায় গিয়ে রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, সূরা ফুরকানের ৭৪ নাম্বার আয়াতের এটি শেষ অংশ। সেখান এই আয়াতটি আপনি ৪০ বার পড়বেন। ৩ বার দুরূদে ইব্রাহিম পড়বেন। আল্লাহ তাআলার প্রশংসা করে নেবেন। তারপর আবার ৩ বার দুরূদে ইব্রাহিম পড়ে আপনি আপনার মনের ইচ্ছাটা আল্লাহ তাআলার কাছে বাংলায় বলে দেন মোনাজাত শেষ করবেন আমিন বলে, ইনশাআল্লাহ। তারপর রুবিনা বেগম আপু লিখেছেন, আপু আমি জানি ইস্তেগফার মন দিয়ে পড়া উত্তম। আমি যখন তাসবিহ দিয়ে হিসাব করে ইস্তেগফার পড়ি তখন মন দিয়ে পড়তে পারি। কিন্তু যখন কাজে থাকি তখন শুধু মুখ দিয়ে পড়তে পারি, কিন্তু মন দিয়ে পড়তে পারি না। কারণ তখন মন কাজের দিকে থাকে। তাহলে কি আমার ইস্তেগফার পড়াটা পাঠ করা হবে আপু? প্লিজ জানাবেন। আসসালামু আলাইকুম। রুবিনা আপু, হ্যাঁ হবে, হবে না কেন? আপনি শোনেন নাই? আম ইবনে হাম্বল যিনি ছিলেন, যে ইস্তেগফার, উনি একজন রুটিওয়ালার কাছে দাঁড়ালেন। উনি দেখলেন সে রুটি বানাচ্ছে আর ইস্তেগফার করছে। রুটি বানাচ্ছে আর ইস্তেগফার করছে। রুটি ভাজছে আর ইস্তেগফার করছে। ইবনে আহমেদ বিন হাম্বল, জি, ইবনে আহমেদ বিন হাম্বল। হ্যাঁ, তো আপনি সেক্ষেত্রে কী করবেন? আপনি কাজ করতে থাকবেন আর ইস্তেগফার করতে থাকবেন। কোনো সমস্যা নেই। আপনি কিছুদিন আপনার মনে হবে যে আপনি ইস্তেগফার করছেন, কাজ করছেন, কিন্তু ইস্তেগফারে আপনার মন নেই। কিন্তু আপনি ২ দিন ৩ দিন করার পরে আপনি দেখবেন যে ইস্তেগফার করছেন এবং আপনি ইস্তেগফারটা সেটা আপনার মনের দিক থেকেই আসছে। এটা মনে হয়ে যাবে। আপনি ২-৩ দিন একটু সময় লাগবে আপনার অভ্যাসে আসতে। কিন্তু আপনি করেন, কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। তারপর কমেন্ট হচ্ছে জাংকুক সেফুরিয়া আপুর। জি আপু আসসালামু আলাইকুম। আপনি লিখেছেন, টানা ৯০ দিন তো সম্ভব না। ঋতুস্রাবের দিনগুলো কী করবা? জি আপু, আপনি করবেন কি, যখন একবার ঋতুস্রাব হয়ে যাবে তখন সুন্দরভাবে নিয়ত করে নেবেন যে আপনি ৯০ দিনের নিয়তে এই আমলটাই করবেন। তারপর থেকে আপনি আপনার ২১ দিনের বা যতদিন পিরিয়ড হোক তার আগদিন পর্যন্ত আপনার হিসাব রাখবেন। একটানা করে যাবেন। ধরেন ২০ দিন। ২১ দিনের মাথায় আপনার পিরিয়ড হয়ে গেল। তখন ২১, আপনি ২০ দিন তো আপনার হাতে আছে, তাই না? তারপর আবার পিরিয়ড শেষ হবে, একদম ৭ দিন শেষ হওয়ার পরে আবার যখন আপনি পিরিয়ড শেষ হওয়ার দিন থেকে আবার শুরু করবেন। এভাবে করে ৯০ দিন কমপ্লিট করবেন। অবশ্যই যেহেতু মেয়ে মানুষ হায়েজ অবস্থায় কোনো এইসব আমল করতে পারবেন না। সেই ক্ষেত্রে এভাবে করবেন। আপনার এভাবে করলে আমল হবে। কারণ স্বাভাবিকভাবেই কোনো মেয়ে মানুষ তো একটানা ৯০ দিন করতে পারবে না, তাই না? তারপর লিখেছেন ফারিয়া তাজনীন আপু। আসসালামু আলাইকুম আপু, আগেই বলে দিচ্ছি আমি অনেক দুঃখিত, আপনার কমেন্ট অনেক দেরি হয়ে গেছে ১২ দিন। আমি খুবই দুঃখিত। আপু আপনি লিখেছেন, আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ করে দেয়। ৮ বছর যাবৎ শারীরিকভাবে অসুস্থ। আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আর পারছি না। আরে আপু আসসালামু আলাইকুম আপনাকে। আপু দুরূদ ইব্রাহিম পড়বেন, ইস্তেগফার করবেন। এই আর আপনি ছোট দুরূদ যেটা সেটা দৈনিক ১০০০ বার ৫০০ বার পড়বেন। এশার নামাজের পরে পড়তে পারেন, আসরের নামাজের পরে পড়তে পারেন। কিন্তু আপনি এই যে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি অবশ্যই পড়বেন এবং দিনে ১০০-২০০ যতটুকু পারেন দরুদ ইব্রাহিম পড়বেন এবং আয়াতুশ শেফা পড়বেন।
সূরা ফাতিহার মধ্যে আয়াতে শেফা আছে। সূরা ফাতিহা পড়ে আপনি পানিতে ফু দিয়ে খাবেন এবং আল্লাহর কাছে আপনার সুস্থতার জন্য দোয়া করবেন। দুরূদ যে মানুষকে সুস্থতা দিতে পারে এটি আমার চোখে দেখা। আমার বাবার ক্ষেত্রে কোনো একদিন আমার বাবার সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে বাসা, আমি এই গল্পটি আপনাদের কাছে জানাবো, আপনাদের সাথে শেয়ার করব কোনো একদিন, খুব শীঘ্রই ইনশাল্লাহ। তারপর লিখেছেন ওয়াহিদা খাতুন, আসসালামু আলাইকুম আপু। আপনি লিখেছেন আপু 40 দিন কীভাবে করব, মাঝে মাঝে পিরিয়ড হবে, প্লিজ একটু বলবেন আপু প্লিজ। সরি আপু, 2 সপ্তাহ হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, এই জন্য আমি অনেক দুঃখিত আপু। আপনি আপনার পিরিয়ড শেষ হলে সেই প্রথম দিন থেকে, পিরিয়ড শেষ হওয়ার প্রথম দিন থেকে আমল করা শুরু করবেন। ধরেন 20 দিন পরে আপনার আবার পিরিয়ড হলো, তখন 1 সপ্তাহ বাদ দিবেন, আবার 20 দিন করবেন, এভাবে 40 দিন কমপ্লিট করবেন। মেয়েদের ক্ষেত্রে এভাবেই করতে হবে, কারণ স্বাভাবিক মেয়েদের হায়েজ হবে, পিরিয়ড হবে, এভাবেই আপনি করবেন, ইনশাল্লাহ আপনার আমল কবুল হবে, অবশ্যই কবুল হবে। মেয়েদের জন্য এইভাবেই নিয়ম, এভাবে আমল করার। ঠিক আছে আপু, অবশ্যই আমল করবেন, আপনার জন্য দোয়া রইল। তারপর রুবিনা বেগম আপু লিখেছেন ছোট দুরূদ পড়লে হবে আপু। হ্যাঁ, দুরূদ পড়লে, ছোট দুরূদ পড়লে হবে, তবে দুরূদ ইব্রাহিম পড়া উত্তম। আপনি কিছুটা দুরূদ ইব্রাহিম পড়েন, ছোট দুরূদ 1000 বার পড়েন। তারপর লিখেছেন নুরনাহা আহমেদ আপু, ও আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি স্বামী পাই, সংসার পাই। আমি যে দিশাহারা হয়ে গিয়েছি, আল্লাহ তাআলা আমারই সাহায্য করবে ইনশাল্লাহ। দোয়া করিও, আমার মনে হালাল জিনিস আল্লাহ তাআলা আমায় দেবে। আপু আসসালামু আলাইকুম। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আপনার হালাল চাহিদা পূরণ করে দেবেন। ইস্তেগফার পড়ুন, দুরূদ পড়ুন, দোয়া ইউনুস পড়ুন, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়বেন, নফল নামাজ পড়বেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তবে যে আমলই করবেন আন্তরিকতার সাথে, বিনয়ের সাথে, মনোযোগ দিয়ে তারপর করবেন, ইনশাল্লাহ আমল কবুল হবে। তারপর লাবণী আক্তার আপু লিখেছেন হায়েজ অবস্থায় কি দোয়া ইউনুস পাঠ করা যায়? জি আপু, হায়েজ অবস্থায় দোয়া ইউনুস পাঠ করা যায়, আপনি দোয়া ইউনুস পাঠ করতে পারবেন। তারপর লিখেছেন রুমানা আক্তার তারমিম আপু, আলহামদুলিল্লাহ বোন আমার জন্য দোয়া করবেন, আমার জন্য তাড়াতাড়ি আমার মনের মানুষের সাথে বিয়ে হয়, তার ফ্যামিলির সবাই যেন রাজি হয়ে যায়। জি বোন, আপনার জন্য দোয়া রইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার মনে নেক হাজত পূরণ করে দেয়, আমিন। তারপর কমেন্ট করেছেন নেহা আপু, আপনি লিখেছেন আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন যাতে আমার একটা দিনদার ছেলের সাথে বিয়ে হয়। ওয়ালাইকুম আসসালাম আপু, অবশ্যই আপনার জন্য দোয়া রইল। তবে আপনি আপনার জীবনসঙ্গীর জন্য, উত্তম জীবনসঙ্গীর জন্য সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের যে উত্তম জীবনসঙ্গীর জন্য যে দোয়াটা সেটি পড়বেন এবং অন্যান্য দোয়া, ইস্তিগফার, দোয়া ইউনুস এগুলো পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, আল্লাহ তাআলার কাছে বারবার চাইতে থাকবেন, নিজের জন্য দিনদার জীবনসঙ্গী ইনশাল্লাহ পেয়ে যাবেন। আজকের পর্বে প্রথম দোয়া কবুলের গল্প, ইস্তিগফার। আল্লাহর উপর ভরসা করে আমার জীবন 360 ডিগ্রি পাল্টে গেছে। 1, আমি খুশি। 2, আমি বিষণ্ণতা থেকে বেরিয়ে এসেছি। 3, এই পৃথিবীতে বসবাসকারী সেরা মানুষটিকে বিয়ে করেছি। 4, একটি খুব সুন্দর ছেলে শিশু, সঙ্গে আশীর্বাদ। 5, বেতন 19,000 ছিল, সেখান থেকে 50,000 হয়েছে। 6, আমি আগের চেয়েও আরও সুন্দর হয়েছি, আমার মুখে ব্রণ থেকে পরিষ্কার হয়েছে এবং ঐশ্বরিকভাবে উজ্জ্বল হয়েছি। 6, একটি সুস্থ এবং সুখী জীবনযাপন করছি এবং আরও অনেক অনেক আশীর্বাদ। শুধু আল্লাহর উপর ভরসা করুন এবং আত্মসমর্পণ করুন। দুনিয়া স্বয়ংক্রিয়ভাবে ডিফল্ট রূপে আপনার কাছে আসবে। এই সুন্দর গল্পটি অনুবাদ করেছেন সিফা নামের একজন আপু। জাযাকাল্লাহু খায়রান সিফা আপু, আপনাকে এত সুন্দর গল্পটি অনুবাদ করে দেওয়ার জন্য। আর যেই বোনের এই গল্পটি শেয়ার করেছেন, আমার মন থেকে হাজার হাজার শুকরিয়া আপনার, আর আপনার জন্য অনেক দোয়া রইল। খুব সুন্দরভাবে ইস্তেগফার ফলে আপনার কী কী দোয়া কবুল হয়েছে তার খুব সুন্দরভাবে আপনি শর্টকাটে ব্যাখ্যা দিয়েছেন, যাতে অন্যান্য সবাই আরও অনুপ্রাণিত হতে পারে। শুকরিয়া, শুকরিয়া। আপনার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল, নাম না জানা আপু। দ্বিতীয় অসম্ভব দোয়া কবুলের গল্প ও আমল। জীবনে আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছি আমি, আল্লাহ দেননি,
জায়নামাজে সেজদায় খুব করে চাইতাম, পাইনি। যা যা চাইতাম আমি কিছুই পেতাম না। আবার আল্লাহ তাআলা এমন কিছু দিতেন যা না দিলেও হতো। মাঝে মাঝে হেদায়েত প্রাপ্ত হই, আবার সেই হেদায়েত হারিয়ে যায়। আমি খুব কম সময় থেকেই নামাজ পড়তাম। জীবনে অনেক কষ্ট পেয়েছি, নিজের আপনদের দ্বারা অনেক, যা দিয়ে অনেক বড় বই লেখা যাবে। 4টা বছর আমি টানা তাহাজ্জুদ পড়েছি। আমার পুরো ইউনিভার্সিটি লাইফ আবারও হেদায়েতের থেকে সরে গেছে। তবে প্রচুর দোয়া করেও কিছু পেতাম না। জীবনে অনেক ভুল করেছি, অনেক। সেই ভুল দিয়েও একটা বই হয়ে যাবে। জীবনের একটা রমজান পেলাম, গত রমজান। সব কিছুর থেকে তওবা করলাম। তার আগে মিজানুর রহমান আজহারী হুজুরের একটা ওয়াজ শুনলাম যে বেশি বেশি ইস্তেগফার পড়বে, আল্লাহ তার সব দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তিনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। যার দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সেই থেকে শুরু হলো আমার ইস্তেগফার করার আমল। আর কোনো আমল করা আমার ভালো লাগতো না। শুধুই ইস্তেগফার পড়তাম। নামাজ 5 ওয়াক্ত পড়তাম, পড়ার চেষ্টা করতাম। ইয়া আল্লাহ, আমি যদি শুকরিয়া আদায় করতে করতে মরেও যাই তবুও কম। আমার আল্লাহ কি করে বিশ্বাস করব? বোনেরা আমার, কিভাবে বললে বিশ্বাস করবেন? আল্লাহ আমাকে কি দিয়েছেন তা শুধু আমার রব আর আমিই জানি। সুবহানাল্লাহ। বোন, কুদরত কাকে বলে, গায়েবী সাহায্য কাকে বলে, আমার মতো নিকৃষ্ট অধম তা জানে। সেই কুদরত আর গায়েবী সাহায্য কথা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পড়তাম। সেই কুদরত আমার মতো অধমও পেতে পারে? কি পেয়েছি সেটা আর না বলি, এইটা আমার নেয়ামত। জীবনসাথী হিসেবে জীবনে কতজনকে চেয়েছিলাম, তার কোনো ইয়াত্তা নেই। আল্লাহ কাউকেই দেননি। শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ আমাকে যেরূপ জীবনসাথী দিয়েছেন তার যোগ্য আমি না। কত নেয়ামতের কথা বলবো বোনেরা আমার, কিভাবে বুঝাবো? কত পাপ করেছেন, কত জেনা করেছেন, কত অন্যায় করেছেন। আপনার পাপের থেকেও আপনার রবের দয়া অনেক। শুধু একবার খাস দিলে তওবা করেন, পাপ থেকে বেঁচে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ ঠেকায় রাখবেন না ইনশাল্লাহ। ধীরে ধীরে আমি যখন আমার জীবনের পরিবর্তন দেখলাম, আমি নিজেই অবাক হয়ে গেলাম। এখনো আমার জীবনের এতটা পরিবর্তন, আমি অবাক। আমাকে যারা ছোট করত, কষ্ট দিত, তাদের থেকে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন। তাদের থেকে আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। শুকরিয়া আল্লাহর দরবারে। আমার 27 বছর বয়সে আল্লাহ তাআলা মনের মতো জীবন সঙ্গী দিয়েছেন। আমি শুধু এই দোয়াই করি, আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের পথে কামিয়াবি রাখুক। আবারও এই হেদায়েতের রাস্তা ভুলে না যাই যেন। এখন শুধু এই ভয় আমাকে কুরে কুরে খায়। আমি কি আবারও আমার জায়গা থেকে সরে যাব, ভুলে যাব আমার রবকে? আমার জন্য দোয়া করবেন। যত বোনেরা তাদের বিয়ের জন্য দোয়া চান, আমি প্রত্যেককে মনে করে করে দোয়া করি। আল্লাহ সবাইকে সহজ করে দিক, আমাকেও হেদায়েতের রাস্তায় কামিয়াবি রাখুক। অনেক ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন। অনুরোধ রইল, একবার খাস দিলে তওবা করে দেখেন কি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেছেন, যারা ভাবছেন দোয়া কবুল হচ্ছে না, তাদের জন্য এই দোয়া কবুলের গল্পটি একটি অনুন্নত নিদর্শন। আচ্ছা, বুঝতে পেরেছেন? তার দোয়া কবুল প্রথম দিকেও কিন্তু হয়নি, কারণ সেগুলো তার জন্য সঠিক ছিল না, মঙ্গল ছিল না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যে দোয়াগুলো উত্তম হবে বা যেটা করলে তার জন্য উত্তম হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সব নিয়ামত দিয়েছেন, বরকত দিয়েছেন। তাই যারা দোয়া কবুল হচ্ছে না দেখে হতাশায় ভুগছেন, তাদেরকে বলবো, একবার খাস দিলে ইস্তেগফার করে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের অভিভাবক মনে করে তার উপর আপনি সব কিছু ছেড়ে দেন আর ইস্তেগফার করতে থাকুন। যদি কোনো কিছু নিয়ে সংশয় থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ছেড়ে দিন। ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু ঠিক করে দিবেন। তিনি দেখছেন, তিনি জানেন আপনি কী পরিস্থিতির মধ্যে আছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করুন।
আজকের পর্বের তৃতীয় দোয়া কবুলের গল্প ও আমল। দোয়া কবুলের রহস্য। খুব করে কিছু চাইছেন, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না। একটা বিষয় জেনে রাখুন, যখনই যখনই আল্লাহর কাছে কিছু চাইবেন, একদম নাছোড়বান্দার মতো করে চাইবেন। নাছোড়বান্দা মানে কি জানেন? মানে হলো আপনি আল্লাহর কাছ থেকে নিয়েই ছাড়বেন। পরিস্থিতি না দেখে বারবার চেয়েই যাবেন। পরিস্থিতি কি কোথায় গড়ালো সেটা এখন দেখার বিষয় না। যখন আপনি দোয়া করছেন, তখন আপনি কেবল মনে প্রাণে মহান আল্লাহকে কিভাবে রাজি খুশি করানো যায় সেই চিন্তাটি করুন। কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করবেন সেটাই ভাবুন। অনেকেই হতাশ আর নিরাশ হয়ে দোয়া করাই বন্ধ করে দেয়। কি আশ্চর্য! হতাশাকে প্রশ্রয় দিয়ে কি কখনো আপনি পরিস্থিতি পরিবর্তন হতে দেখেছেন? না, কক্ষনো না। আপনাকে দোয়া করতেই হবে, শেষ মুহূর্ত পর্যন্ত। কোনো অবস্থাতেই দোয়া করা বন্ধ করা যাবেই না। যেখানে শয়তানের দোয়া পর্যন্ত কবুল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেখানে মুমিন কেন হতাশ হবে? এভাবে দোয়া করেই দেখুন কিভাবে আল্লাহ আপনার দোয়া অলৌকিকভাবে কবুল করে নেন। পরিস্থিতি দেখে ভয় পাওয়া যাবে না। নাছোড়বান্দার মতো দোয়া করে যেতেই হবে। এমনভাবে চাইবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েই দিবে। যেমন ধরুন, আপনি যদি আপনার বাবা বা মায়ের কাছ থেকে পিকনিকে যাবেন, তাদের কাছে পারমিশন চাচ্ছে, তখন আপনি কি করবেন? নাছোড়বান্দার মতো কান্না করবেন, ভাত খাওয়া ছেড়ে দেবেন, বারবার বলবেন, প্রতিবার বলবেন, প্রতি বেলায় বলবেন। আপনার বাবা-মা একটা টাইম আপনাকে দিয়ে দেবে। ঠিক ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলা, আমি জানি না আপনি আমাকে কিভাবে দিবেন, কিন্তু আমি জানি আমার আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অসম্ভব না। তাই তো আমি আপনার কাছে অসম্ভব জিনিস চাচ্ছি। মানুষের কাছে সবকিছু অসম্ভব, কিন্তু আপনার কাছে কোনো কিছুই সম্ভব না। যদি আমার জন্য উত্তম না হয়, তাহলে জিনিসটি আমার জন্য উত্তম করে দিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি তো পারেন না এমন কোনো কিছু নেই। যে আপনি এই সমগ্র সৃষ্টির মালিক, তার কাছেই আমি চাচ্ছি, যিনি আমার রিজিকদাতা, সৃষ্টিকর্তা, পালনকর্তা। আজকের পর্বে চতুর্থ দোয়া কবুলের আমল ও গল্প। আমি যখন এই লেখাটা লিখছি, তখনও আমার চোখে পানি। আমি জুন মাসে ইস্তেগফার আর দুরূদের কথা জানতে পেরেছিলাম। তখন থেকেই আমি ইস্তেগফার আর দুরূদ পড়া শুরু করি। আমার ৩ বছর আগে বিয়ে হয়েছে। আমার কোনো সন্তান নেই। আমি লাখ টাকা খরচ করেছি, অনেক ডাক্তারও দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার উপর খুবই বিরক্ত হতো, বাঁকা চোখে দেখতো। কিন্তু আজকে ৫ই নভেম্বর ২০২৪ সাল, ১১টায় আমার প্রেগন্যান্সির রিপোর্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ। এতটা খুশি কাউকে বোঝাতে পারবো না। আল্লাহ আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখলেনই তো, মাত্র ৬ মাস। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। ঠিক ৬ মাসের মাথায়, ৬ মাস পূর্ণও হয়নি, কিন্তু তিনি মা হতে পেরেছেন। ৩ বছর আগে বিয়ে হয়েছে। কতই না ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, কতই না লাখ লাখ টাকা খরচ করেছেন। কিন্তু যেই দুরুদ আর ইস্তেগফারে আমল করা শুরু করে দিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত সুন্দর নিয়ামত দিয়ে তার জীবন বরকতময় করে দিয়েছেন। আবার কেউ এটা ভেবেন না যে এর জন্য আপনারা কখনো ডাক্তারের কাছে যাবেন না যখন বড় বড় কোনো রোগ দেখা দিবে। এটা কখনোই করবেন না। ডাক্তারের কাছে যাবেন এবং তার সাথে সাথে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে ইস্তেগফার, দুরূদ, দোয়া, ইউনুসের আমল করতে থাকবেন। ডাক্তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের জন্য সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। কোনো মানুষের কোনো সাধ্য নেই আপনাকে সুস্থ করার। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই এই সাধ্য ও সামর্থ্য আছে। আজকের পর্বের পঞ্চম ও সর্বশেষ দোয়া কবুলের গল্প। সকল বাবা মায়ের মতো আমিও আমার মেয়ের জন্য সুন্দর একজন জীবনসঙ্গীর কামনা করছিলাম। প্রতিদিন প্রস্তাবে আশা বাঁধতাম, ভাবতাম এবার বুঝি সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু না কিছু কারণে সেই প্রস্তাবগুলো বিয়ের পর্যন্ত পৌঁছতো না। হয়তো তারা না করতো, অথবা মেয়ে নিজেই তা প্রত্যাখ্যান করতো। সময়ের সঙ্গে সঙ্গে এটা আমাদের জন্য অদ্ভুত এবং হতাশাজনক হয়ে উঠছিল।
মনের মধ্যে দুশ্চিন্তা কালো মেঘ জমেছিল। এমন পরিস্থিতিতে আমি নিয়মিত ইস্তেগফার শুরু করি। আল্লাহর কাছে সাহায্য ও হেদায়েত কামনা করতাম। প্রতিদিন ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে মনের সব কষ্ট উজাড় করে দিতাম। প্রায় ৫ মাস ধরে ইস্তেগফার ও দোয়া চালিয়ে গেলাম। আমি নিজের মনকে ধৈর্য ধরতে বললাম এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখলাম। তারপর একদিন সত্যিই অলৌকিক ঘটনা ঘটল। আমার মেয়ে একজন দয়ালু উত্তম মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সেই মানুষটি আমাদের প্রত্যাশার চেয়ে অনেক, অনেক বেশি উত্তম ছিল। এখন তারা সুখী দাম্পত্য জীবন যাপন করছে। তাদের একটি মেয়ে হয়েছে যে আমাদের পরিবারের আনন্দ আর আলো হয়ে উঠেছে। আমি এখন প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ইস্তেগফার সত্যিই আল্লাহর রহমত ও সাহায্যের একটি মহান মাধ্যম। ইস্তেগফার শুধু একটি আমল নয়, এটি হৃদয়ের বোঝা লাঘব করার এবং আল্লাহর রহমতের দিকে ধাবিত হওয়ার এক অলৌকিক সেতু। কখনো হতাশ হবেন না। ইস্তেগফার করুন এবং আল্লাহর কাছে নিজের সব আশা বিশ্বাস সঁপে দিন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ঠিক করে দিবে। দেখবেন বিভিন্ন দোয়া পড়া, নামাজ পড়া, ইস্তেগফার, দুরূদ পড়া যেরকম ইবাদত, দোয়া করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল রেখে বারবার চাইতে থাকাও একটি ইবাদত। তাই কখনোই আপনার দোয়া থামাবেন না। হাঁটছেন, হঠাৎ করে আকাশের দিকে তাকাবেন, তবে জ্যামের মধ্যে না। রাস্তার একপাশে হাঁটছেন, হঠাৎ করে আকাশের দিকে তাকাবেন। বারান্দায় বসে আছেন, মন খারাপ লাগছে, আকাশের দিকে তাকাবেন। বলবেন দীর্ঘশ্বাস ছেড়ে, আল্লাহ তাআলা আমি আপনার উপর ভরসা করি, আমি আপনার উপরে নির্ভর করি। আপনিই আমার জন্য যথেষ্ট। বারবার দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার থেকে ভালো কেউ আমাদের চায় না, ভালো কেউ আমাদের জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার চাইতে থাকাটাও একটি নিয়ামতের বিষয়। আপনি পারবেন না। যদি আল্লাহ তাআলা যদি রাজি না থাকে, আল্লাহ তাআলা যদি না চায় যে আপনি তার কাছে বারবার চান, আপনি পারবেন না। সেই তৌফিকও আল্লাহ তাআলা অনেককে দেয় না। তাই আল্লাহ তাআলার কাছে চাইতে পারাটাও একটি বড় নিয়ামত। এটিকে নিজের একটি বড় হাতিয়ার বানিয়ে নিন যে আল্লাহ তাআলা আপনাকে তার কাছে দোয়া করার তৌফিক দিয়েছেন। তাই বেশি বেশি দোয়া করুন, আল্লাহ তাআলার ইবাদত করুন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।